আয়োজনের দায়িত্ব যদি তুমি নাও মীরা। দেখো, তুমি তো সবসময় আর্যর পাশে থেকেছো, তাই আমি চাই যে এখন এই বিয়ের সবকিছু তুমি দায়িত্ব নিয়ে করে দাও। আমি এই দায়িত্ব কি করে নেব? আমি আর্যকে ভালোবাসি, আর অন্য কারোর সাথে ওর বিয়ের দায়িত্ব। তোমার কোনো আপত্তি নেই তো মীরা? দেখো, আমরা তো সবাই আছি, কিন্তু আমি চাই যে মা, তুমি একদম ঠিকঠাক মানুষকে দায়িত্বটা দিয়েছো। মীরা এইসব কাজ খুব এফিশিয়েন্টলি হ্যান্ডেল করে, কি তাই তো? মাদ্রিলো আগে মীরাকে হ্যাঁ বলতে দিন। এত বড় একটা দায়িত্ব হুট করে ওকে দিয়ে দিলেন। আর আর্যদাও তো চুপ করে আছেন, এর সাথে কিছু বলছেন না। ওনার তো কোনো প্ল্যান থাকতেই পারে, তাই না? আর্য, কি হয়েছে আর্যর? এসের থেকে একটা কথাও বলেনি, এখন আবার ওই ঘরের দিকে যাচ্ছে। তুমি শুনেছো, আমি তোমার বিয়ের সব দায়িত্ব কিন্তু মীরার ওপরে দিলাম। ভালো করেছি না বলো? আর্য, আসলে তুমি বোধহয় খুব টায়ার্ড, তাই না? হবে তো, সকাল থেকে বেরিয়েছো, একের পর এক এত কিছু ঝক্কি গেল। তুমি বরং রেস্ট নাও। চলো চলো ঘরে। কিঙ্কর, তুমি বরং কাল সকালে আমার সঙ্গে একবার দেখা করো, দরকার আছে। হ্যাঁ, চলো আর্য, চল। উফ, আমার যে কি এক্সাইটিং লাগছে। মানে দাদার বিয়ে বলে তো কথা। কিঙ্কর, কিঙ্কর, আমার না মাথায় একটা প্ল্যান এসছে, তোমাকে বলি? না, এখন তো সম্পূর্ণ দায়িত্ব মীরা ম্যাডামের। না, তুমি যদি আমাকে বলতে চাও বলতেই পারো, তবে আমি বলি কি, তুমি বরং কাল পরশু বলো, আরামসে। আরে না না, কিঙ্কর এইদিকে এসো, শোনো। আরে বাবা, আজকে না বললে এক্সাইটমেন্ট নষ্ট হয়ে যাবে তো। সে আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি বলি কি, আরে বাবা, পরে আরে বাবা, চলো না, বেশি তুমি চলো না, বেশিক্ষণ সময় লাগবে না, চলো চলো। আমি তো পুরোটা ইনভলভ নই। এই আরেকজন আদিককে ধাই করে গেল। কাজের কাজ তো কিচ্ছু হয় না ওকে দিয়ে। এই সবে উত্তেজনার ওর শেষ নেই। কি করে নিজের চোখের সামনে সারা জীবনের মতন আমি তোমাকে অন্য কারোর হয়ে দেখবো? এই স্যার, কি করে সহ্য করবো আমি? আমি আমি পারবো না। আমাকে কিছু একটা করতে হবে, যেভাবেই হোক করতে হবে কিছু একটা। মানছে, এক সেকেন্ড, আমার তোমার সাথে কিছু কথা ছিল। মীরা, আমার এখন কিচ্ছু শুনতে ইচ্ছা করছে না, তুমি এখান থেকে যাও। হ্যাঁ, অফকোর্স, তুমি আমাকে চলে যেতে বললে তো আমি চলে যাব, আর শুনতে সেটা বাধ্য। কিন্তু অপর্ণা কি তোমার কথা শুনবে? আই ডোন্ট থিঙ্ক সো। আর এইগুলো বলার আমার কারণ আছে, কারণ আর্য সিংহ রয়ের ওয়াইফ হয়ে এই বাড়িতে আসবে, বড় যা, ফার্স্ট লেডি। তো আমার মনে হয় না তোমার কথা তখন চলবে, তোমার কথা অনুযায়ী সবটা হবে, তোমার কথা শুনে চলে যাবে, আমি যেমন চলে যাব। বাট সেটা কি হবে? আর আমি যদি কিছু ভুল বলে থাকি তুমি আমাকে বলতে পারো। আশা করছি আমি কিছু ভুল বলছি না। এটার হতো যদি তুমি আমার কথাটা শুনতে, তোমারই হেল্প হতো। সবটা আমার কাছে এরকম যেন স্বপ্নের মতো লাগছে। দেখো অপর্ণা আমাদের থেকে অনেক ছোট, কিন্তু কিভাবে যেন আমার পুরো জীবনটা পাল্টে দিল। বাই দ্য ওয়ে, তোর কিন্তু অনেক দায়িত্ব আছে। সবটা তো আমার মাথার মধ্যে থাকবে না, প্লিজ দেখে নিস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানি কিঙ্কর, আমাদের দুজনের মধ্যে অনেক তিক্ত অভিজ্ঞতা তৈরি হয়েছে, সেগুলো নিয়ে এনিওয়ে শুধু একটা কথাই বলবো, থ্যাংক ইউ
ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি কিন্তু ফর্মালিটি করছি না, জানি আমি মন থেকে বলছি। জানি জানি। তবে তোর কথা শেষ হয়ে গেলে আমি কিছু কথা তোকে বলবো। বল না। দেখ, আমি যেটা ভেবেছিলাম যে তোর অতীত মানে তোর পাস্ট সেটা কেউ কোনোদিন জানবে না, কিন্তু সেটা অলরেডি বেশ কয়েকজন জেনে ফেলেছে। একদিকে ভালোই হয়েছে, ভালো হয়েছে, কারণ বুকের ওপর থেকে একটা বোঝা নেমে গেছে, অনেকটা চাপ মুক্ত হয়েছে। জানিস তো, এতদিন গিল্ট ফিল হচ্ছিল। যা হয় ভালোর জন্যই হয় কিঙ্কর। হ্যাঁ, তবে এই অবধি থাকে যেন, মানে মানে যতটুকু জেনেছে ততটুকু, কিন্তু তার বাইরে তো আমার অতীত ইতিহাস সেগুলো যেন কোনোভাবেই বাইরে না আসে। আর জন্য তুই খুশি তাই আমিও খুশি, তুই ভালো আছিস তাই আমিও ভালো আছি। কিন্তু চিন্তা হচ্ছে এই খুশির চোটে তুই যদি কিছু জরুরি জিনিস ভুলে যাস, সেগুলো তোকে মনে করিয়ে দেওয়ার জন্যই এই কথাগুলো বলা। তুই ভালো করে জানিস আর্য, এখনো অব্দি যতটুকু হয়েছে সবটা সামাল দেওয়া গেছে, কিন্তু ভবিষ্যতে যদি আবার নতুন করে কোনো ঝড় ওঠে তাহলে কিন্তু ব্যাস ওইটুকু।